পারে। এলেনা, কার সাথে কথা বলছো তুমি এই রাতে? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা, আই এম সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু বাবা, তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। একজন বাবার তার সন্তানের প্রতি যে মায়া কাজ করে, এটা তো তোমাকে শেখানোর কিছু নাই। তোমার অপছন্দে বিয়ে করছি আমি, তুমি বিয়ে তো করছি, তো একটা সম্পর্ক। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তুমি তো ওর দাদা, ওকেও ওয়েলকাম করো নাই। ফোন দিছিলাম তোমাকে, ফোন কেটে দিছো, ইটস ওকে। কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি না। আমি টাকার জন্য আসি নাই, আমি যেভাবে হোক, যা করে হোক, আমি টাকার ব্যবস্থাটা করতেছি। কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। তুমি একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন গিয়ে ডেলিভারি পর্যন্ত থাকে। হয়েছে কি, আমি আমার ফ্যামিলিকে এখনো বলি নেই যে আমরা আলাদা থাকি। তারা জানে তুমি, আমি, মা, তানহা সবাই একসাথে আছি, হ্যাপি আছি। এখন যদি তারা ব্যাপারটা জানে, তানহাকে যদি ওখানে পাঠাতে যাই, আমাদের পরিবারের মান সম্মান যাবে বাবা। প্লিজ কিছু একটা বলো, একটা হাক দাও বাবা। আর শোন না, সর, আর শোন না, আর শোন। ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই, না? অনেক ম্যাচিউর হয়েছিস। কি গুছিয়ে গুছিয়ে কথা বলছিস, হ্যাঁ? তোর এই সুন্দর গুছিয়ে কথা বলার মাঝেও কোথায় যেন ছন্দপতন ঘটে যায়। একবার ছন্দ কেটে গেলে জীবনের ছন্দ থেমে যায়। তোকে একটা কথা বলি, তুই তুই আমার সন্তান। জন্মের পর থেকে তোকে আদরে, যত্নে, শাসনে, ভালোবাসায়, শিক্ষা দীক্ষায় ম্যাচিউর করেছি, ম্যাচিউর। আমার পরিবার, পরিজন, সমাজ, সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জিভাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেয় নেই, কিন্তু এইখানে ফুল স্টপ দাও বাবা। আমার বাচ্চা নিয়ে কথা বলো না, হ্যাঁ? তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। কয়েকটা মানুষ ভাড়া করে রেখো। আর তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। তা না, চলো ওঠো, মা সরো, ওঠো, চল। চুপ, কথা বল না, শোনো কি? বাবার আর মন খারাপ করছে। তুমি আরে কিসের বাবা, কিসের মন খারাপ? তুমি চলো আমার সাথে। তুমি সরি বলো বাবা। কিসের? আমার বাপ মরে গেছে, তুমি বুঝতেছো না? তাহলে আমার বাপ মরে গেছে, আর একটা কথা বলবো না তুমি প্লিজ। তুমি ভুল করতেছো বাবা, মাফ করে দাও না বাবা। প্লিজ চলো আমার সাথে। বাবা, মাফ করে দাও।